বদলি হজ করতে আমার মার জন্য যাব, কিন্তু ওমরা কার জন্য, মার জন্য নিয়ত করব না আমার জন্য? বলে দিয়েছি আপনার মায়ের জন্য করবেন ওমরা। ওমরাও ওনার জন্য, হজও ওনার জন্য। মহরানার ব্যাপারে বলবেন, যারা হজে যাবেন দেনা পানা শোধ করবেন যে স্বামী সাহেব স্ত্রীর মহরানা আদায় করছেন কিনা, স্ত্রীর মহরানা আদায় করে যাবেন, নয় ব্যবস্থা করে যাবেন। নতুবা ওনাকে বলেন যে অমুক তারিখে আগামী কয় মাসের মধ্যে দিব, 1 বছরের ভিতরে পে করব, অ্যারেঞ্জমেন্ট করে যান। এটা ওনার হক, হালকাভাবে নেবেন না। যখন কসর নামাজ পড়া হবে তখন কি সুন্নত নামাজ গুলো পড়তে পারবো? সুন্নত নামাজ কসরের সময় পড়া এত জরুরি নয়, কিন্তু পড়া যাবে। অনেকে বলেন পড়া যাবে না, ওনাদের দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, তো কাজে আমরা পড়বো না। এটা হলো, এটাকে বলা হয় ওনার ফেলি দলিল। ওনার হাদিস 3 রকম, একটা ফেলি, একটা কাউলি, একটা তাকরিরি। ওনার কথা, উনি যদি বলতেন সুন্নত পড়ো, এটা নাই। আর সফরে তিনি পড়েন নাই ফেলি, এটাও নাই। কিন্তু তাকরির আছে যে তিনি যখন সফরে ছিলেন তিনি পড়েন নাই, কিন্তু অন্য সাহাবীরা পড়েছেন, তিনি তাদেরকে নিষেধ করেন নাই। এটা তাকরির, এটা দ্বারা বোঝা যায় সফরে কেউ সুন্নত পড়তে চাইলে পড়া জায়েজ আছে, কিন্তু না পড়লে ক্ষতিগ্রস্ত হবে না, যেভাবে অন্য সময় না পড়লে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি এবং আমার ছেলে হজে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি হজে এবং আমার ছেলে হজে গিয়ে কোরবানি দেব। আমরা কি বাংলাদেশে কোরবানি দিতে পারবো? না হয় আমাদের কোরবানি বাংলাদেশে না দিয়ে আমার শ্বশুর শাশুড়ির কোরবানি দিতে পারবো কি? ওনারা জীবিত নেই। ওকে, মানে আপনারা হজের কোরবানি ঠিকই মক্কায় দিবেন বা মিনায় দিবেন, আর দেশে এক্সট্রা কোরবানি দিতে চাইলেই দেওয়া জায়েজ আছে, নফল হবে। আর যদি আপনার শ্বশুর শাশুড়ি মারা গেলেও বাবা মা তাদের নামে কোরবানি করতে চান, এটাও জায়েজ আছে, আপনার খুশি। তো নফল কোরবানি দিলে মানে মাইয়েতের নামে কোরবানি দিলে নিজেরা খেতে পারবো কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন মাইয়েতের নামে কোরবানি দিলে যারা গরিব মিসকিন না তারা ছাড়া খাওয়া ঠিক না, নিজেরা খাওয়া ঠিক না। এটা একটা ফতোয়া আছে, কিন্তু অনেক ইমামের ফতোয়া আছে না, মাইয়েতের নামে কোরবানি দিলেও সেটাও খাওয়া যায়, শুধু গরিবদেরকে দেওয়া লাগে না। ইহরাম অবস্থায় মোবাইল থেকে ইসলামী ফোন, ইসলামী কোনো রেকর্ড করা কানে ইয়ারফোনে লাগিয়ে শোনা যাবে কিনা? ইসলামী টক অথবা কোরআন তেলাওয়াত শোনা যাবে, এটা মোবাইল ফোন কানে দিলে ইয়ারফোন দিয়ে শুনতে অসুবিধা নেই, এটা কোনো আপত্তি হবে না। যদি ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত থাকে আর বিয়ে না দিয়ে হজে যাওয়া হয় তাহলে কি গুনাহ হবে? এটা আমাদের দেশে একটা মাসালা আছে যে ছেলে মেয়ে বড় হলে বিয়ে না দিলে হজ করতে যাওয়া ঠিক না। এগুলো আগের জামানায় মুরব্বীরা বলতেন, এরকম কোনো হাদিস নাই। মুরব্বীরা বলতেন, কেন বলতেন? আগের জামানায় আমাদের দাদা পর দাদারা যখন আসছেন, কিভাবে আসছেন? পায়ে হেঁটে আসছেন। কয় মাস লেগেছে আসতে, কয় মাস লেগেছে যেতে। তারপরে এই মধ্যে অনেকে দুনিয়া থেকে ফৌত হয়ে গেছে। তো এখন লোকেরা বড় একটা কাজ আছে, এগুলা শেষ করে যান, সেইটা হিসাবে বিয়ে শাদীর কথা বলছে। এখন এই দেশে আমরা এখান থেকে যখন যাই, কয়েক সপ্তাহে, 1-2 সপ্তাহ 3 সপ্তাহে হজ হয়ে যাচ্ছে। বিয়ের উপযুক্ত হয়ে যেতে এতদিন দেন নাই কেন? এখন দিতে পারবেন না আর হজে যেতে পারবেন না, কে বলছে? আপনি বিয়ের চিন্তা করেন, হজে গেলেও করেন, না গেলেও করেন, দেরি করেন না, তাদের বিয়ের সাথে চিন্তা করান, আর ফাঁকি দিয়ে হজের কাম সেরে ফেলেন। এইরকম ওই লিটারালি এটা মানার দরকার নাই। কোরআন শরীফ সবসময় সাথে রাখা যাবে কিনা আপত্তি নাই। বাথরুমে গেলে কি করবেন, এটা হলো সমস্যা। বাথরুমে গেলে যদি একটা পলিথিনে ব্যাগে রেখে বাইরে যাওয়া যায় তাহলে ঠিক আছে, ওইটাকে নিয়ে বাথরুমে যাওয়াটা অবজেকশন। তো কেউ কেউ লাইটলি নেন যে ব্যাগটাকে যদি আমরা পলিথিনের ভিতরে ঢুকাই, সেটা তো ভিতরে আছে বাইরে নাই, সেফটির জন্য কিছু করার নাই। কেউ যদি নিয়ে যায়, মনে করছে এমনি রাখছে কে, আমি কারণ সেটা চলে যাবে, এটা একটা আসলে খুব সেফ কোনো অপিনিয়ন না। বরঞ্চ আপনি বাথরুমে গেলে বাইরে কারো একজনের হাতে ব্যাগ থেকে কোরআন বাইর করে দিয়ে, কপি মোছা বাইর করে দিয়ে বলবেন একটু হাতে রাখেন, আমি একটু টয়লেট সেরে আসি। এই কাজ করতে হবে। when
coughing, running, laughing. I call, I leak urine. I can't control. I myself, I really need to go to the toilet. If I don't, I will wet myself. Please tell me what is the solution. মাশাআল্লাহ, ভালো প্রশ্ন করেছেন, আমি এটা মিস করে ফেলেছি। কারো যদি এরকম প্রস্রাবের ব্যাগ হয়, এখন যারা করবেন, তাওয়াফ করবেন, এরকম কিছু লোক আছে ডায়াবেটিসের রোগী, ঘন ঘন প্রস্রাব আসে, আধা ঘন্টা পরে করতে হয়, এখন তাদের কি উপায় হবে? এই সমস্ত কেসে কেউ ধরে রাখতেই পারে না, তাহলে তারা যদি কোনো ব্যাগ জাতীয় কিছু ইউজ করেন, এরকম কোন সিস্টেম আছে কি জানি, এটা কিনতে পাওয়া যায়, আমাকে একজন দেখিয়েছিলেন। হ্যাঁ, একটা হলো নেপি জাতীয় জিনিস, বড়দের নেপি আছে, এটা কেউ কেউ ইউজ করেন। লিক হয়ে গেল, এই যাদের রেগুলার এরকম লিকিং হয়, ফোঁটা আসে, এদেরকে বলা হয় সালেসুল বাউল। এরকম কিছু লোকের আবার আছে যাদের বাতাস আসে শুধু, কোনো কন্ট্রোল করা যাচ্ছে না, 2 মিনিট পরে, 1 মিনিট পরে, 3 মিনিট পরে, 5 মিনিট পরে আসছে। এই সমস্ত লোকেরা মাদুর হয়ে যায়। মাদুর লোকদের জন্য মাসালা হচ্ছে, যখন তারা অজু করবে, এই অজু দিয়ে তারা এরকম প্রোটেকশন করবে, জাঙ্গা পরবে, ভিতরে টিস্যু দিয়ে রাখবে, বা এরকম নেপি পরবে, এগুলো যতক্ষণ পর্যন্ত নেক্সট ওয়াক্ত না আসছে তাদের অজু আছে, পরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত অজু আছে। যেই পরের ওয়াক্ত আসলো, নেক্সট টাইম আসলো, তখন অজু চলে গেছে, আবার নতুন করে অজু করে আসতে হবে। এবার এই ওয়াক্তে যত ইবাদত আছে, তাওয়াফ, কোরআন তেলাওয়াত, নামাজ সব করতে পারবেন। আবার নতুন আরেক ওয়াক্ত আসছে, তখন তাদেরকে আবার অজু করতে হবে, নেপিটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা তো নাপাক হয়ে গেছে, এই জন্য একটা নেপি রাখতে হবে। এই ক্ষেত্রে যারা এরকম জাঙ্গা জাতীয় কিছু বা কাপড় জাতীয় কিছু পরবেন, শুধু নেপি পরলে আই হোপ দ্যাট উইল বি ওকে। কিন্তু কেউ জাঙ্গা পরে ফেলেন আবার এটার উপরে দিয়ে, তাহলে এটা একটা জাঙ্গা, একটা পোশাক হয়ে গেল, আন্ডারওয়্যার। এইটা পরার কারণে তাদেরকে একটা দম দিতে হবে। তাওয়াফের ক্ষেত্রে, ইহরামের হালতে যদি এটা পড়তে হয়। আর শুধু নেপি হলে, শুধু নেপি যেহেতু পোশাক নয়, আশা করি ইনশাআল্লাহ দম দেওয়া লাগবে না। আল্লাহু আলাম। অজুর ক্ষেত্রে এরকম যারা মানে কেন বাতাস চলে আসে, তারা যদি অজু করে ঢুকেন, তাহলে যতক্ষণ পরের রক্ত না আসছে, আপনার অজু আছে, তাওয়াফ আছে, নামাজও হবে। আবার দ্বিতীয় ওয়াক্ত শুরু হয়ে গেলে আবার নতুন করে অজু করতে হবে। অন্যের জন্য, মায়ের জন্য উমরা করা যাবে কিনা, যদি বেশি সময় থাকেন, তাহলে আপনি পরে হজের ঝামেলা পার হয়ে গেলে এরপরে আপনি যেতে পারেন, কিন্তু বেটার হয় মিকাতের বাইরে যাওয়া। মিকাতের বাইরে হলো তায়েফে যাওয়া। আর ওই যে মসজিদে আয়েশা বলে যেটা তানঈম এলাকায়, এখানে শুধু মা আয়েশা গেছিলেন হজের পরে একটা উমরা করতে, কারণ ছিল তিনি যখন হজ করতে আসছিলেন, উনি হজের ইহরাম নিয়ে ঢুকছেন, উমরা করতে পারেননি, মাসিক এসে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, অন্য সব যত কাজ আছে সব করবা তুমি এখন, কিন্তু তাওয়াফ করতে পারবা না, এবং নামাজ পড়তে পারবা না, কোরআন পড়তে পারবা না, বাকি সব করতে পারবা তুমি। উনি ওই অবস্থাতেই মাসিক নিয়ে মিনায় গিয়েছেন, আরাফাতে গিয়েছেন, মুজদালিফায় গিয়েছেন, পরে মিনায় আসছেন, এরপরে হজের ডেট পার হওয়ার পরে পাক হয়েছেন। তারপরে তিনি তাওয়াফে জিয়ারাত করেছেন, সাই করেছেন। তারপরে তিনি কাঁদলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন কাঁদছো? তিনি বললেন, আমি যে সবাই আগে একটা উমরা করলো, আমি উমরাটা মিস করলাম, খালি হজ করলাম, উমরা কিসমতে জুটলো না। তখন ওনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে বললেন, তোমার বোনকে নিয়ে মসজিদে আয়েশা ছিল না তখন, তানঈম এলাকা, হারাম এরিয়ার বাইরে, হারাম বর্ডারের বাইরে হেল এরিয়াতে নিয়ে যাও, ওখানে গিয়ে তিনি ওনাকে ইহরাম করিয়ে নতুন করে আরেকটি উমরা করাই দেন। তো মা আয়েশার মাসিক হয়েছে, এই জন্য গেছেন। আবু বকর তো জান নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু জান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নাই। ওনারা কি আপনার থেকে বেশি নফল ইবাদত পছন্দ করতেন না কম করতেন?
ওনারা যে জানতেন যে সবার জন্য এই অতিরিক্ত ওমরার মধ্যে সওয়াব আছে এবং এটা বেশি ভালো কাজ, ওনারা কেউ বিশ্রাম দিতেন না, সবাই যেতেন। এতে বোঝা গেল এটা ওজরের কারণে করা হয়েছে শুধুমাত্র। এই জন্য আমি মিকাতের বাইরে কেউ যদি যেতে পারেন, মনে করেন কেউ তায়েফ গিয়েছেন মিকাতের বাইরে, তখন সেখান থেকে করে আসলে মা বাবার জন্য একান্ত কনসিডারেবল। বেশি দিন থাকলে হজের দিন ঝামেলা পার হয়ে গেলে কেউ কেউ অ্যালাউ করেছেন, কিন্তু সালফে সালেহিন সাহাবায়ে কেরাম ওনাদের জীবনে আপনি দেখবেন যে কেউ এই কাজ করেন নাই। ইফ ইউ স্টার্ট ইউর পিরিয়ড ডিউরিং the Bidai Tawaf or before Bidai Tawaf, how do you manage the Tawaf? Bidai Tawaf লাগবে না, you are exempted. মহিলাদের বিদায়ী তাওয়াফ লাগবে না যদি মাসিক শুরু হয়ে যায়। হজের তাওয়াফ লাগবে, বিদায়ী তাওয়াফ লাগবে না। What is not permissible if you are on your period during Hajj? হজের সময় যদি পিরিয়ড থাকে তাহলে সিস্টার হজের তাওয়াফ করবেন না, অপেক্ষা করবেন। ফ্লাইটের আগে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে অপেক্ষা করবেন, তারপরে ভালো হলে গোসল করে তাওয়াফ করবেন, সাই করবেন। আগে সাই যদি অ্যাডভান্স না করে থাকেন, আর যদি ফ্লাইট শুরু হয়ে যায় যে উনি তাওয়াফ করতে পারছেন না, তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আছে যে উনি তখন প্যাড ইউজ করে তাওয়াফ করবেন, কিন্তু তিনি 2 রাকাত তাওয়াফের নামাজ পড়বেন না, তারপরে তিনি সাই করে চলে আসবেন। ইহরাম অবস্থায় ফিকেরের জন্য হে ফিভারের জন্য নাকে স্প্রে জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে কি? আমার খুব বেশি হে ফিভার হয়, কোনো অসুবিধা নাই, আপনি এটা স্প্রে ইউজ করতে পারবেন নাকের জন্য। I have a stage 4 kidney disease. May Allah give you shifa and ajalan. My doctor said I need to use mask all the time. Please advise me because I get infection. I might get infection. Yes. আপনি যেহেতু ওজর আছে, মাস্কটা একটা পোশাক নয়, চেষ্টা করবেন মাস্কটা যেন পুরো মুখকে কাভার না করে। মেইনলি তো নিঃশ্বাসের জন্য নাকটাকে কাভার করে, ছোট সাইজের যেন হয়, বড় যেন মুখোশের মতো বড় যেন না হয়ে যায়। হোপফুলি ইনশাআল্লাহ শুড বি কনসিডারেবল। জি, নর্মাল মানুষে করে অনেকে, আমি এটা রেকমেন্ড না করি, কারণ চেহারা খোলা রাখতে যেহেতু বলেছেন হজের সময়, হাদিসে এসেছে যে চেহারা আর মাথা খোলা রাখবে, সেই হ্যাঁ বলে। তো যদি করে তাহলে এগেইন সাইজ ছোট হয়ে গেলে একটু শুধু নাকটা কাভার করলো, খুব বেশি যেন বড় না হয়। মহিলাদের মাসিকের বন্ধের জন্য পিল খাওয়া যাবে কিনা বলেছি, যাই বলেছেন, কিছু কিছু ওলামা ফতোয়া দিয়েছেন, কিন্তু এটা খেলে কমপ্লিকেশন হয়, আপনার মাসিক পিরিয়ডের ডেটটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র শর্ট টাইম যে আপনি কোন রকমে তাওয়াফটাও করতে পারবেন না, ফ্লাইট চলে আসবে, তাওয়াফে জিয়ারতের জন্য যদি রিস্কে মনে করেন, তাহলে একমাত্র মে ইউ টেক দিস রিস্ক। আমার আম্মাকে নিয়ে হজে যাচ্ছি, যদি উনি অসুস্থ হয়ে পড়েন তাহলে ওনার মিনায় থাকতে হবে নাকি হোটেলে থাকা যাবে? যদি বেশি অসুস্থ হয়ে যায়, মিনায় কষ্ট হয়ে যায়, তাহলে আরাফাত থেকে এসে মিনায় উঠে, মিনার থেকে আপনারা চাইলে ওজরের কারণে হোটেলে আসতে পারবেন, সেখান থেকে গিয়ে পাথর মারতে পারবেন ওজরের কারণে। বিনা ওজরে এটা ঠিক হবে না। আমরা শুধু 2 সপ্তাহের জন্য যাব। এখন আমাদের কিভাবে ফরজ নামাজ পড়তে হবে, 2 রাকাত না 4 রাকাত, দয়া করে বলবেন। আর কোন দরুদ শরীফ পড়া, কোন দরুদ শরীফ পড়া ভালো, দয়া করে বলবেন। আপনারা যখন মক্কায় থাকবেন ইমামের সাথে পড়বেন 4 রাকাত পড়বেন, আর যখন মিনায় মুজদালিফায় যাবেন ইমামের সাথে যারা 4 রাকাত, সেখানে তো 2 রাকাত পড়বেন, সেখানে 2 রাকাত পড়বেন। মক্কায় আসলে ইমামের সঙ্গে পড়লে 4 রাকাত, কোন সময় ঘরে একলা পড়লে 2 রাকাত পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এইটা পুরোটা দরুদ ইব্রাহিমী সবচেয়ে উত্তম দরুদ। ওমরার তাওয়াফ বাদে অন্য সময় যে তাওয়াফ করা হয়, তাতে কি মসজিদে 2 রাকাত পড়া যাবে কিনা? ওই 2 রাকাত নামাজ যে কোনো তাওয়াফের সঙ্গে জরুরি। 7 বার তাওয়াফ করার পরেই, 7 চক্করের পরেই তাওয়াফ লাগবে, 2 রাকাত নামাজ লাগবে। এটা ওমরার তাওয়াফ হোক আর শুধু নফল তাওয়াফ হোক। বিদেশিরা
এক্সট্রা ওমরার জন্য আয়েশা মসজিদ থেকে ওমরা আনার কতটুকু যায় এটা বলে ফেলেছি। জানা নেই হজের তরক মনের শান্তির জন্য দম দেওয়া কি জায়েজ। কোন কোন বইতে লেখছে যে কোরবানি ছাড়াও হজের মধ্যে একটা দম দিবেন, বলা যায় না কোনখানে কোন মিস্টেক হয়ে যায়। তো এটা মুখস্থ আন্দাজে দমের কথা কোনো হাদিসে আসেনি, যে আপনি মনে করে থাকলেন যে কোনখানে কোন মিস্টেক হয়ে গেলে আল্লাহ জানে দম একটা দিয়ে দে, এইভাবে দম দেওয়া নিষেধ। কেউ যদি বলে নামাজ তো পড়লাম আল্লাহ জানে কোন মিস্টেক হয়েছে, সোর্স একটা দিয়ে দে, দিবেন না কিভাবে? মিস্টেক না হওয়া পর্যন্ত দিবেন না। ঠিক দমের ব্যাপারটাও তাই। তাওয়াফের সময় রমল করার সময় দৌড়ের ভান করতে গিয়ে ওয়াইফের এক হাতে ধরতে হবে, এতে দৌড়ের সময় দু হাত তুলতে হবে কি না? দৌড়ের সময় হাত তোলার কোনো খবর নাই। হাত তো আপনার স্বাভাবিক থাকবে। এখন একজনকে ধরতে হচ্ছে হারিয়ে যেতে না যায়, তো কাজেই আপনি হাত তোলার তো কোনো প্রশ্ন আসে না। তাওয়াফের সময় হাত তোলা লাগে না। ও ইশারা করবেন যেটা আল্লাহু আকবার, এক হাত, দুই হাত তো না, এক হাতে ইশারা করলেই হয়ে যাবে। প্লেনে যে কোনো জায়গায় পা ধোয়ার অসুবিধা হবে, কিন্তু পানি আছে, এমত অবস্থায় তায়াম্মুম করা কি জায়েজ আছে? গত সপ্তাহে এক হজ তালিমে একজন ইমাম বললেন তায়াম্মুম করার জন্য। নো, এটা ঠিক নয়। অজু করার যে কোনো সুরত থাকে অজু করতে হবে। প্লেনে পানি আছে, আপনি শুনেন, যদি উঠাইতে না পারেন, আপনি পানি নিয়ে 3 বার করে নিয়া যদি প্লেনের সিঙ্কে উঠাইতে নাও পারেন, একটু উঁচু করে পাকে আপনি এভাবে পানি নিয়ে যদি এরকম করে খালি মরেন, রগড়ান, এরকম করেন এবং এতে কনফার্ম হন যে লোমকূপগুলো কোনোটা শুকনো থাকেনি, পানির টাচ পেয়েছে, তাহলে আপনার অজু হয়ে গেছে। দু সাইড ফোটা যদি প্লেনের নিচেও পরে অসুবিধা নেই, পরে টিস্যু দিয়ে সাফ করে ক্লিন করে দিয়ে। আমি যখন অজু করি যদি কিছু পরে প্লেন একটু ভিজা হয়ে যায়, এটা খারাপ দেখা যায়, তখন আমি টিস্যু নিয়ে কিছু ক্লিন করে ডাস্টবিনে ফেলে দিই। এই কাজটা করবেন। এই অবস্থায় তায়াম্মুম করা জায়েজ হবে না, অজু করতেই হবে। এক ধরনের নেকাব আছে যেটা মুখ ঢাকে কিন্তু ফ্রেম দেয়া, এই বিশেষ ধরনের নেকাব পরা যাবে কিনা? ফ্রেম ইউজ করে কোন কোন জায়গার লোকেরা, একটা ফ্রেম বানায় এইরকম করে দিয়া, চেহারার সঙ্গে লাগবে না, এইভাবে ফ্রেমের মধ্যে লটকে থাকবে। এই ফ্রেমের কোনো আইডিয়া কোনো হাদিসে আসে নাই। এগুলো খামাখা, মুখের কাছে লাগতে পারবে না, চামড়ার কাছে, এরকম কোনো হাদিস নাই। মা আয়েশা যখন বললেন আমি স্কার্ফ ঝুলিয়ে দিয়েছি উপরের থেকে, তো এটা তো ওখানে ফ্রেমের কথা তো নাই। 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাত সূরা মিলানো এবং পরে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে কি সূরা মিলাতে হবে? ফরজ নামাজে লাগবে না। মহিলাদের শুধু প্রথম 2 রাকাতে সূরা লাগবে ফাতিহা পড়ে। মহিলাদের ইহরামের কাপড় যে কোনো সময় যদি নোংরা হয়ে যায় তবে কি বদলানো যাবে? হ্যাঁ, মহিলাদের কাপড় বদলাতে পাল্টাতে কোনো অসুবিধা নাই। ইহরামের হালাতেও আপনি একাধিকবার পাল্টাতে পারবেন। কেউ তাইফে ভিজিট করতে যায়, সে কি আরেকটা উমরা করতে পারবে? এটা বলেছি যে যেহেতু মিকাতের বাইরে গেছেন বিধায় করতে পারবেন আরেকটা। অথবা উমরা করার নিয়তেই তাইফে যায়, এটা কি জায়েজ আছে? আগেরটাই ভালো ছিল, এখন তো আটকাই দিলেন। এরপরে কেউ যদি যায় কনসিডারেবল, নিয়ত করবেন যে তাইফ শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে আসছিলেন, শহরটা দেখে আসি। বিশেষ ধরনের নেকাব ব্যবহার করা যাবে কিনা, ওই যে ফ্রেমওয়ালা দরকার নাই। ডিউরিং ইহরাম হোয়াট কাইন্ড অফ সোপ উই ক্যান ইউজ? আমরা বলছি সাবান হবে সুগন্ধবিহীন সাবান, অথবা এই যে পাউডার আছে যে কাপড় ওয়াশ করার, এরকম পাউডার। কোন কোন হোটেলে থাকতে পারে সুগন্ধ ছাড়া হ্যান্ড ওয়াশ থাকতে পারে, না হলে আপনি এখান থেকে ছোট্ট কাপড় ধোয়ার সুগন্ধ ছাড়া সাবান একটা কিনে নিতে পারেন। বাথরুম শেষ হওয়ার পরে মনে হয় ফোঁটা পেশাব পড়ে গেছে, যদি এহরাম বাঁধা থাকে এই অবস্থায় কি সেলাইবিহীন কাপড় পরা যাবে কি না? না, সেলাইবিহীন না পরে এই সময় যদি এরকমই আপনার হয়, আপনি শিওর, তাহলে তো একটা সমস্যা। কারণ ফোঁটা তো আপনার কাপড়ে লাগতে পারে, আবার মসজিদের কাপড়ে পড়ে যেতে পারে, তাহলে তো মুশকিল। তাহলে এই জন্য আপনি মাজুর হয়ে গেছেন।
আপনি তাহলে আন্ডারওয়্যার ইউজ করেন, করে এর ভিতরে টিস্যু দিয়ে রাখেন এবং এই আন্ডারওয়্যার যে ইউজ করলেন এর জন্য একটা দম আদায় করে দিবেন। When we do tawaf, are we in the same state as when we are praying? আমরা যখন তাওয়াফ করি আমরা কি নামাজের হালতে আছি কিনা, নামাজের মতোই অবস্থা কিনা? না, সব নামাজের মতো অবস্থা না। একটা অবস্থা মিল আছে, আমরা অজুর হালাতে থাকবো। কিন্তু কেউ যদি কথাবার্তা বলে নামাজের মধ্যে নামাজ ভেঙে যাবে, কিন্তু জরুরি কথা বলতে হয়েছে তাওয়াফ ভেঙে যাবে না, এই পার্থক্য আছে। When we make our du'as in Arafat, can we read from a list? আরাফাতে আপনারা বই দেখে দেখে দোয়া পড়তে পারবেন, লিস্ট করে নিয়ে গেছেন, তালিকা দোয়া বানিয়েছেন, এগুলা পড়তে পারবেন, অসুবিধা নাই। তাওয়াফের সময় নিষেধ করেছি যে দেখা যায় না, ফোকাস করা যায় না, কিন্তু যখন আরাফাতে দাঁড়িয়ে বসে করবেন এটা জায়েজ আছে, বই থেকে করতে পারবেন। মাহরাম ছাড়া মহিলারা একা তাওয়াফ করতে পারবেন কিনা? তাওয়াফের ক্ষেত্রে মাহরাম শর্ত নয়, সফরের ক্ষেত্রে মাহরাম শর্ত। ওয়ান্স মক্কে পৌঁছে গেছেন, মাশাআল্লাহ আপনি চিনে ফেলেছেন, একা একা তাওয়াফ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আপনি মাহরাম ছাড়াও তাওয়াফ করতে পারবেন। মিনাতে থাকাকালীন সময় গোসল করা সুন্নত, এটা কতটুকু সত্য, আর না করলে গুনাহ হবে না এরকম কোনো সুন্নত নাই। মিনাতে আপনি গোসল করলে ভালো, আর না করতে পারলেও এটা কোনো হজের কোনো অংশ নয়, ইহরামের কোনো অংশ নয়। মোবাইলে ডাউনলোড করা কোরআন শরীফ পড়া ভালো নাকি ছোট কোরআন সাথে রাখলে পড়লে ভালো হবে? অনেক সময় টয়লেটে যেতে হবে, তাই কোরআন সাথে করে নিলে অসুবিধা না, এই ক্ষেত্রে গুড কজ, আপনি মোবাইল থেকে পড়েন। আর এমনি লাগেজের মধ্যে কোরআন শরীফ রেখে দেন, মুসহাফ রেখে দেন। আর পথে ঘাটে বসে পড়ার জন্য ছোট ব্যাগে আপনি ওই মোবাইলটাই বেটার হবে দেন মুসহাফ কোরআনের কপি, কারণ বাথরুমে যাওয়াটা আসলেই রিস্কি। মোবাইল থেকে কোরআন পড়লেও আপনার কোরআন পড়া সওয়াব হয়ে যাবে। তাওয়াফ করার সময় মোজা পরা যাবে কি? আর যদি পরা যায় কোন ধরনের মোজা পড়তে হবে? আপনি যখন পুরুষ যদি কেউ ইহরামের হালতে থাকেন তাহলে তো মোজা পড়তে পারবেন না। আর পুরুষরা যদি ইহরামের হালতে নয়, সাধারণ কাপড়ে নফল তাওয়াফ করছেন, তাহলে মোজা পড়তে পারবেন। আর মহিলারা ইহরামের হালতে, ইহরামের ছাড়াও সকল অবস্থায় মোজা পরা ওনাদের জন্য জায়েজ আছে, অসুবিধা নাই। চুলে যদি বেল বাঁধা থাকে, বেল খুলতে গিয়ে যদি কিছু চুল চলে আসে বেলের সাথে, তাহলে দম দিতে হবে। বেল মানে খোপা বোধহয় না, নাকি বেনি? বেনি, বেনি জাতীয় নাকি প্লাস্টিকের কিছু, ব্যান্ড জাতীয় কিছু। আচ্ছা, তো এগুলা খুলতে গিয়েছেন, মানে ব্যান্ড কেন দিয়েছিলেন? চুলকে অর্গানাইজ করে রাখতে, যাতে অগোছালো না হয়ে বাইর না হয়ে যায়। ফাইন, এটা খুলতে গিয়ে এসেছে অটোমেটিক্যালি, এটার জন্য ইনশাল্লাহ কোনো দম দেওয়া লাগবে না। দম কি একসাথে দিতে হবে নাকি পরে দিলে হবে? হজ করে এসে হারামে দিলেও হবে। হারামে হোটেলের লোকদেরকে জিজ্ঞেস করবেন যে মার্কেট কোথায়, সেখানে গেলে মার্কেট আছে, ছাগল ভেড়া পাওয়া যায়, ওখানে গরিবরা আছে, আপনি ঠিক করে ফেললে কিনে খরিদ করে দিলে গরিবরা নিয়ে ওটাকে জবাই করে গোশত ভাগ করে নিয়ে যাবে। এটা ভালো কাজে লাগলো, তারা খেলো। নিজে গিয়ে দিতে পারবেন। আর যদি আপনার বিশ্বস্ত মুআল্লিম থাকে, তিনি যদি বলেন আমি দিয়ে দেব, তাহলে দিয়েন, তার পয়সা দিলেন, উনি নিজে করে দিবেন। আপনি হয়তো যাতে চিনবেন না, পথ চিনবেন না, রাস্তা চিনবেন না। কিন্তু আবার কোন কোন ট্যুর অপারেটর আছে, দিবে কিনা সন্দেহ আছে, এরকম ডাউট হয়ে গেলে তাকে না দেওয়াই ভালো। না, দেশে যাওয়া যাবে না। হজ সংক্রান্ত সমস্ত দম কোরবানি কোথায় হবে? আইদার মিনা অথবা আরাফাতে, সরি মক্কাতে। প্রথমে গিয়ে যে ওমরা করতে হয়, তখন যদি কেউকে পয়সা দিয়ে সাথে করে নিয়ে ওমরা করি, কোনো অসুবিধা হবে কি? ওইখানের সৌদিতে অনেকদিন থাকেন একজন আলেম, উনি জানেন, মানে আপনার বিভিন্ন জিনিস পড়ায় দিবেন নাকি, এগুলার কোনো ফজিলত নাই। আপনি নিজে পড়বেন। তবে যদি মনে করেন আপনার পুষ্টিয়া ঠেলবে একজনে, তাকে পয়সা দিবেন, ফাইন। আর তারপরে আপনি যদি সাথে নেন, না জায়েজ না, কিন্তু এই যে সে দোয়া পড়াই আপনার কিছু তার ইনকাম হলো, আর আপনি তার উপরে রিলাই করলেন, আপনার দোয়া তো আপনি করবেন, আপনার মনের দুঃখ তো আপনি আল্লাহর কাছে পেশ করবেন, নিজে কাঁদবেন বেশি করে। আর যেন সামনে কি তাকে নিয়ে এত কান্নাকাটি করা যায়?
আমার প্রশ্ন হলো মিনায় কতদিন অবস্থান করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন অবস্থান করেছিলেন? দেখা যায় এখন প্রচুর লোক হোটেলে চলে আসে, সুন্নত ফলো করে না। এই সম্পর্কে কিছু বলবেন কি? এটাই আমাদের হানাফি মাযহাবের একটা লুজ ফতোয়া নিয়ে অনেকে বলে যে পাথর মারা ওয়াজিব, কিন্তু মিনায় থাকা সুন্নত ওয়াজিব না, হোটেলে থাকি আরামসে। কিন্তু মেজরিটি ইমামদের ফতোয়া হচ্ছে পাথর মারা ওয়াজিব, মিনায় থাকাও ওয়াজিব। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করেছি আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। তিনি কি মক্কায় এসে ঘুমিয়েছিলেন? কোথায় ঘুমিয়েছেন? মিনাতে। ওটাই আসল স্পিরিট, এটা মিস করবেন না। একান্ত ওজোর ছাড়া। ট্যাবলেট খেয়ে মহিলাদের মাসিকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে। ইহরাম পরার পর নিয়ত কি উচ্চারণ করতে হবে ওমরা হজের জন্য? হ্যাঁ, এই এহরামের সময় নিয়তটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্বরে করেছেন, মানে উচ্চারণ করেছেন। বাকি নামাজের সময় নাওয়াইতুন পড়েন নাই, রোজার সময় নাওয়াইতুন আসুমা গাদান পড়েন নাই, কিন্তু হজের আগে উমরার আগে তিনি এই নিয়ত মুখে উচ্চারণ করেছেন। এইটাই উচ্চারণ করা সুন্নত, এটাই উচিত। কারণ এই ডু হজ ফর মাই নানা, নানার পক্ষ থেকে হজ করা যাবে, নো অবজেকশন। নিজেরটা আগে করতে হবে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে না। জামারাতে কঙ্কর নিক্ষেপের সময় প্রতি কঙ্কর নিক্ষেপ করা এবং দিনের নিজের একটা বাদে অন্যান্যগুলোর স্মরণ করে কঙ্কর নিক্ষেপ করা, এটা কতটুকু সহি? নিজের একটা অমুকের একটা অমুকের একটা এভাবে না। আমার 7টা, 1 2 3 7টা শেষ হলো, এরপরে আমার বাবারটা মারছি, এরপরে অমুকেরটা, এইভাবে 7টা করে শেষ করলাম। তারপরে মাঝখানে গিয়ে আমার 7টা, তারপরে আরেকজনের 7টা, পরেরটা গিয়ে আবার আমার 7টা ফার্স্ট, তারপরে অমুকের 7টা, এরপরে আরেকজনের, তারপরে আরেকজনের, এভাবে 7টা করে শেষ করতে হবে। আমি জানতে চাই এহরাম অবস্থায় নিকাব পরা যাবে না, তা জানি, কিন্তু যখন আমি এমনিতেই তাওয়াফ করব তখন কি নিকাব পরা যাবে? কোনো অসুবিধা নেই। এহরামের ক্ষেত্রে নিকাবের বাধ্য বা নিষেধাজ্ঞা। অন্য সময় তাওয়াফ করতে এহরাম ছাড়া নফল তাওয়াফে বা ফরজ তাওয়াফ যেটা আছে তাওয়াফে জিয়ারত, ওই সময় যদি এহরাম না থাকে, এহরাম খুলিয়ে তাওয়াফে জিয়ারত করা যায়, যারা এহরাম খুলে করবেন তখন আপনি নেকাব পড়তে পারবেন। আমার মুখের ভিতর একটা রোগ, ছোট ছোট ব্লিস্টারের মতো উঠে, এটা কখনো ফেটে গিয়ে পানি বের হয় অথবা রক্ত বের হয়। ওই অবস্থায় কি আমার হজ অথবা ওমরা কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, এটার জন্য কোনো চিন্তা করতে হবে না। স্বামী স্ত্রী যখন হজ করতে যাবেন তখন স্ত্রীর যদি পিরিয়ড থাকে তখন স্বামী তো ওমরা করে নেবেন। আর যখন স্ত্রী ভালো হবার পর ওমরা করতে যাবেন তখন স্বামী কি ওমরা নিয়ত করবেন না এমনিতেই সাথে থাকবেন? এখন এখানে এমনিতে সাথে থাকবেন, ওমরা ওটা নফল তাওয়াফ হবে, তো সাইর তো কোনো নফল সাই নাই, ওটা বেকার যাবে আর কি, আপনাকে করাবেন। এখন উনি যদি চিন্তা করেন ওনার একটা সুতা বাইর হয়ে গেছে, একটা উসিলা বের হয়ে গেছে, যে স্ত্রীকে যখন ওমরা করাইতেই হবে, হোয়াই নট আমি একটা তানিমে গিয়ে একটা আমি এহরাম করে আসি, নিয়ে ওনাকে সঙ্গ দিলাম, আর একটা ওমরাও আদায় হয়ে গেলে এই সুতা হয়তো আল্লাহ কবুল করতে পারেন, একটা উসিলা হয়ে গেছে, মেবি ইট ইজ কনসিডারেবল। উড মাই এহরাম ব্রেক ইফ মাই গাম মাউথ ব্লিডস, মানে মুখে রক্ত হয়ে গেলে এটা এহরাম, মুখে রক্ত বের হলে, দাঁতের রক্ত বের হলে এহরামের ক্ষতি হবে না, কুলি করবেন, ঠিক হয়ে যাবে, এহরাম ঠিক আছে। ক্যান উইমেন টেক পিলস টু স্টপ মেনস্ট্রুয়েশন? বলে ফেলছি, ইফ নট হোয়াট শুড উই ডু? অল ইজ সেড, আই হোপ ইউ গট দ্য আনসার ইনশাআল্লাহ। আমরা প্রথমে মদিনা গিয়েছিলাম, আমরা হোটেল হতে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়েছি, যাব মক্কা উমরার জন্য। আমরা আবার আমার ড্রাইভার বলে অনেক জায়গা যাওয়ার পরে মদিনায় পাশেই বলে আমি জুলহুলাইফা চিনি না। পরে আমরা সবর করে এখানেই উমরা নিয়ত করে ফেলেছি, পরে আমরা গিয়ে উমরা করে ফেলেছি। আল্লাহ যেন কবুল করেন, আমাদের জন্য, আমাদের কি গুনাহ হবে? আর কেউ যদি ভুলে তালবিয়া পড়ে না তবে কি গুনাহ হবে? তালবিয়া একদম না পড়লে
একেবারেই পড়েন নাই, তাহলে এটা কিছু ইখতিলাফ আছে, যদিও আহ, পার হয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি এহরামের নিয়ত করেন নাই, তাহলে তার উপায় কি হবে? যে এহরামের নিয়ত করতে পারলেন না জায়গা মতো, এখন যদি অনেক দূরে যাওয়ার পরে এহরাম করেছেন বা তালবিয়া পড়েছেন মিকাত পার হয়ে যাওয়ার পরে, তাহলে তো লেট হয়ে গেছে, তাহলে আপনাদের দম দেওয়া উচিত। আরেকটা কথা বলে রাখি, সবাইকে সবাইকে অনেক সময় ড্রাইভাররা জুলহুলাফায় মদিনার মিকাতে নেয় না। যারা আগে মদিনায় যাবেন তারা বলে হোটেলেই আপনি কাপড় পরে ফেলেন, রেডি হয়ে যান, ওখানে খুব বেশি ভিড়, সময় বেশি লাগবে, এটা জায়েজ আছে। কিন্তু খেয়াল করবেন মিকাতের কাছাকাছি আসলে যদি ড্রাইভার চিনে, তাহলেই তখন আপনি নিয়ত করবেন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। আর যদি এখন ড্রাইভার না চিনে, ওনার ঘটনার মতো, তাহলে মদিনা থেকে বাইর হওয়ার আগেই, শহর থেকে বাইর হওয়ার আগেই এক জায়গায় আপনি কয়ে ফেলেন যে আল্লাহ আমি হজের নিয়ত করছি, তাহলে উমরা নিয়ত করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেউ যদি মক্কা এবং মিনা সহ সর্বমোট 15 দিন অথবা তার অধিক হয়ে যায়, তাহলে তারা কি মুকিম নাকি মুসাফির? তারা মুকিম হয়ে যান, কারণ মিনাকে ওই মক্কা শহরেরই এক্সটেনশন ধরা হয়। কোরবানি কি শুধু হজের করতে হয় নাকি নর্মালটা এবং হজেরটা দুটোই করতে হয় যদি তারা 15 দিন উপরে থাকে? আপনি যদি হজের কোরবানি দিয়ে দেন, আরেকটা যে নিয়মিত কোরবানি আছে, এটা না দিলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি দিতে চান একটা নফল, মানে ওই নিয়মিত কোরবানিটা, এটা আপনি দেশে দিতে পারেন, ওখানে মক্কায় দিতে পারেন, তার থেকে তো কোনো, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। মহিলাদের হজের ফ্লাইটের দিন হতে বেমার শুরু হয়ে মিনায় 8 তারিখ পর্যন্ত আহ, বেমার থাকলো, তিনি তো কি রকম করবেন? আচ্ছা, আপনার যদি হজ শেষ হওয়া পর্যন্তই থাকে, ফ্লাইট থেকে গিয়ে আপনি আর ওমরা করতে পারেনি, 8 তারিখ পর্যন্ত থাকে, তাহলে আপনার জন্য একটা অপশন আছে। যদি আপনার ট্যুর গাইড এটা ব্যবস্থা করে যে আপনাকে আইদার মিনায় নিয়ে গেল 7 তারিখে 8 তারিখে, ওখান থেকে আবার ট্যাক্সি করে এনে আপনাকে ওমরা করিয়ে দিল, দিয়ে আবার আপনাকে মক্কাতেই হোটেলের মধ্যে ড্রেস চেঞ্জ করিয়ে আপনাকে তামাত্ম করা থাকলে নতুন করে আবার এহরাম পরালো, এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে যে আপনাকে মোয়াল্লেম বলে এটা পারা যাবে না, ঝামেলা আছে, আমরা পারবো না এটা, তাহলে আপনি বিনা তাওয়াফি চলে যাবেন কোথায়? মিনা, সেখান থেকে চলে যাবেন আরাফাতে, মুজদালিফায় ঘুরে আসবেন, আপনার আগের ওমরার অংশ মিস হয়ে গেছে। এখন আপনার নিয়ত হয়ে যাবে আইদার কেরান অথবা ইফরাদ, তামাত্তু আর থাকলো না। হানাফি মাযহাবে কেরানো অ্যালাউ করবে না, তারা শুধু ইফরাদ অ্যালাউ করবে এখন আপনাকে। অন্যান্য মাযহাবে কেরানো অ্যালাউ করবে, ইফরাদে অ্যালাউ করবে, কারণ তাদের কাছে পরে তাওয়াফ করে এক সাই করলেও কেরান হয়, আর হানাফি মাযহাবে 2 সাই আসে বিধায় কেরান হবে না। তো আপনি পরে তাওয়াফ করবেন, সাই করবেন, আপনার আগের তামাত্তর যে উমরা আছে ওটা আর হলো না। কিন্তু যদি আপনার কোম্পানি বা আপনার ট্যুর অপারেটর অ্যালাউ করে যে চট করে আপনাকে মক্কা নিয়ে উমরা করাই দিবেন, তাহলে এটা তামাত্ম হয়ে যেতে পারে। হোটেলে গিয়ে চট করে কাপড়টা চেঞ্জ করে আপনি আবার এহরাম করে মিনায় চলে আসবেন। হালাল হয়ে যাওয়ার পরে সুগন্ধি সাবান বা সুগন্ধি শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? যখন এহরাম খুলে ফেলবেন তখন কিন্তু আর কোনো রেস্ট্রিকশন নাই, সব সুগন্ধি সাবান, স্প্রে, আতর ইত্যাদি সব অ্যালাউড আছে। ওকে, আমরা স্বামী স্ত্রী এহরাম অবস্থায় ছিলাম, আমার স্ত্রী আমার মাথার একটা খাড়া চুল ছিঁড়ে ফেলেন, এখন আমাদের কি করণীয়? আমরা আর বুঝলাম না কি করতে হবে, একটু সদকা করে দেন, 1 সা পরিমাণ। দম লাগবে না, এটা একটা একটা চুল খুঁজছে, এটার জন্য দম দিতে হবে না, সদকা মক্কায় হারামের ওখানে দিয়ে দিবেন, কিছু সদকা করে দিলে হয়ে যাবে। আমার মুখে রক্ত আসলে জামি বা দাঁত মাজার সময় আমার এহরাম ভাঙবে কি ভাঙবে না? If you give Qurbani during Hajj in Saudi Arabia, do you have a give Qurbani again in this country, UK? If you give, fine. If you don't give, it is no problem.
হজ কোরবানি সাফাইস ইউ, হজ কোরবানি এনাফ হয়ে যাবে। আর কেউ যদি এক্সট্রা দিতে চান, নো অবজেকশন। বিদায়ী তাওয়াফ করার পর আবার কি তাওয়াফ করা যাবে না, বিদায়ী তাওয়াফ হবে শেষ আমল, তারপরে আপনি জেদ্দার দিকে রওনা করবেন। বিয়ের কয়েক বছর হয়েছে, মহারানা দেওয়া হয় নাই, দুজন চাকরি করেন, এটা কি বাকি রাখে হজ হবে? এটা তো ঠিক না। আসলে এতদিন কেন বাকি রাখছেন? এখন যা পারেন দিয়ে বাকিটা বলেন যে আমি এতদিনের মধ্যে আমি দিয়ে দেব, ওনার পারমিশন নিয়ে তারপরে হজে যান। যখন প্রথম দিন শয়তান পাথর মারার পর প্রথমে মক্কা গিয়ে কি করতে হয়, তাওয়াফ না কোরবানি, শোনার পর চুল কাটা, গোসল করা। আচ্ছা, এখন হলো যে পাথর মারার পরে আপনার অপশন খোলা আছে, কয়েকটা কাজ আছে, কোনটা আগে করবেন আপনার খুশি। আপনি চাইলে উত্তম হলো তা পাথর মারলেন, এবার আপনি কোরবানি করেন, চুল কাটেন, তারপরে তাওয়াফ করতে যান। এটা হলো ভালো অর্ডার। এটা যদি কেউ না পারেন, তাহলে পাথর মেরেছেন, তাওয়াফ করে আসবেন, করে আসেন, চাই করে আসেন, পরে কোরবানি দিন চুল কাটেন, জায়েজ আছে। পাথর মারছেন, এখন চুল কাটবেন আগে, তাও জায়েজ আছে। তো সবগুলোই শুধু অর্ডারের মধ্যে অসুবিধা নেই। এমনকি পাথর পরে মারবেন, আগে আগে তাও করে আসছেন, এটাও জায়েজ আছে। দম লাগবে না। যদি হানাফি মাযহাবে বলবে না, অর্ডার ব্রেক করলে দম লাগবে। কিন্তু সহিহ হাদিস আছে, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমের কথা বলেননি। হাউ শুড উই স্পেন্ড আওয়ার নাইটস ইন মিনা? Is it encouraged to do qiyam or rest for the next day? আমরা যখন মিনায় থাকবো, পাথর মেরে 2-3টা থাকবো, যে আমরা কি করব সেখানে? আমরা কেমন লাইল করতে হবে না রেস্ট নিব? দেখেন, কিছু ইবাদত করতে পারলে তো ভালো, কিন্তু যদি বেশি টায়ার্ড হয়ে যান, রেস্ট নেন, পরের দিন আবার পাথর মারা লাগবে, আবার তাও বাকি রয়ে গেছে, তাহলে আপনার এত জানের উপরে কষ্ট দেওয়া দরকার নাই। যাদেরকে আল্লাহ হিম্মত দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন, এরপরে তাহাজ্জুদ পড়েন। আর যারা পারবেন না, যতদূর পারেন একটু দোয়া করলেন, তেলাওয়াত করেন, রেস্টে আসেন, অসুবিধা নাই। কিন্তু গল্প গুজব আড্ডা জমাবেন না, হলিডে মুডে আসবেন না, এটা হলো জরুরি। অনেকে মনে করে ইহরাম খুলি বলছি, এখন তো হজ শেষই অলমোস্ট। পাকিস্তানি লোকেরা কি করে কিছু জানেন? আরাফাতের ময়দানে বিকালবেলা আসি বলে, মাবরুক হো জি, হজ মোবারক হো, যে আপনার হজের মোবারক জানাইতে আসছি। আরে বেটা, হজের কাজটা এখনো বহুত বাকি আছে, একেবারে আরাফাত শেষ হয়ে গেল। তো এইরকম অনেকেরই মুড হজের পরে, মানে এহরাম খুলে ফেললে আরো 2-3 দিন যে আসে, এখন আর হজের মাইন্ড নাই, এখন নর্মাল হয়ে গেছে। এটা ঠিক না। আপনি এবার তাদের মুডে থাকেন, এখনো দোয়া করতে হবে আপনাকে অনেক, হজ কবুল হওয়ার জন্য। লেডিস এক্সেসিভ হেয়ার লস, মহিলার অনেক চুল পড়ে যায় অটোমেটিক্যালি, এটার জন্য কোনো জরিমানা দেওয়া লাগবে না, এটা ন্যাচারালি পড়তেছে, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে কিছুই করতে বলেননি। তাওয়াফের সময় বা পাথর নিক্ষেপের সময় কাউন্টিং তাসবিহ ব্যবহার করা যাবে কিনা, কাউন্টিং তাসবিহ যেটা একটা আছে, চাইলে করতে পারবেন, অসুবিধা নাই। হজের ফরজগুলো আবার বলবেন প্লিজ। হজের 3টা ফরজ: ইহরাম, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া; 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা, যেটা 10 তারিখে হোক বা 11 তারিখ হোক বা 12 তারিখে হোক করার কথা। এই 3টি হলো হজের ফরজ ইবাদত, ফরজ আইটেম। আর ওয়াজিবের মধ্যে আছে সাই করা, ওয়াজিবের মধ্যে আছে মুজদালিফায় যাওয়া, চুল কাটা, কোরবানি করা, পাথর মারা, মিনায় থাকা, অনেক ওলামারা অ্যাড করেছেন। তাওয়াফ, বিদায়ী তাওয়াফও ওয়াজিব, ওটা যদিও হজের অংশ না, স্টিল ওয়াজিব। টুথব্রাশ, মেসওয়াক, টুথপেস্ট এহরাম অবস্থায় ব্যবহার করা যাবে কি না? যাবে, অসুবিধা নাই। শুড উই ডু ফুল নামাজ উইথ ইমাম? এটা আদায় হয়ে গেছে, অনেকবার বলা হয়ে গেছে। হজ সম্পন্ন হওয়ার পর মক্কায় অবস্থানকালে অনেকে বারবার ওমরা করতে খুব ব্যস্ত, এটার উত্তর দেওয়া হয়ে গেছে। হজে যাবার পূর্বে কার পরিবারের অনুমতি নেওয়া কি, কাহার পরিবারের কি অপরিহার্য, অথবা ছেলে মেয়েদের বিবাহ না দিয়ে হজ করা যাবে কি না? না, এগুলো কোনটাই অপরিহার্য নয়।
এহরামের অবস্থায় গোসল করতে হলে নিয়মটা কি বলবেন? এহরামের কাপড় পুরো খুলে কি গোসল করা জায়েজ আছে? হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে তো অসুবিধা নাই, তারা তো যে কোনো ছোটখাটো ড্রেস পরতে পারবেন। একদম নগ্ন হওয়া কোনো অবস্থাতেই ভালো না। আল্লাহর কাছ থেকে স্মরণ করতে হয়, ফেরেশতারা আছে তাদের থেকে স্মরণ করতে হয়, জিনরা থাকে তারা দেখে, তাদেরকে দেখানো ভালো না। আর পুরুষদের জন্য যেহেতু অন্য কোনো ওনারা আন্ডারওয়্যার কিছু ছোটখাটো ড্রেসও পরতে পারবেন না এহরামের হালতে, ওনারা ওই জন্য গামছা জাতীয় কিছু যদি হয়, যেটা আমাদের সেলাই নাই, ড্রেস হিসেবে সেলানো নয়, তাহলে এরকম এরকম কোনো কাপড়ের সাদা টুকরা দিয়ে যদি করতে চান ইউজ করতে পারলেন পেঁচিয়ে, অথবা এহরামের কাপড় যে এক্সট্রা ড্রেস আছে ময়লা হয়ে গেছে ওইটা পরে গোসল করলেন, পরে ধুয়ে দিলেন আর নতুনটা পরলেন, এগুলো কনসিডার করা যেতে পারে। মিনা এবং মুজদালিফায় টয়লেট অপরিষ্কার থাকার কারণে ওয়ান টাইম গ্লাভস ব্যবহার করা যাবে কি? গ্লাভস আপনি বেশিক্ষণ যেহেতু রাখবেন না, সেই হিসাবে কনসিডার হতে পারে। কিন্তু আরেকটা হাদিসে আসে, তিনি বলেছেন লা তালবেসুল মার আতু নেকাব আল কফাজাইন, তিনি বলেছেন মহিলারা হাত মোজা এবং নেকাব পরবে না ইহরামের হালতে। এই কথার কারণে হাত মোজা তো গ্লাভসটা হাত মোজার মতোই, এখানে আপত্তি আসার সম্ভাবনা রয়েছে। বরঞ্চ আপনি হাতকে আগে কিছু ওয়াশ করে নেন এবং পরে ক্লিন করার পরে আবার হাতকে সাবান জাতীয় কিছু সেন্ট সারাদিনে দিয়ে ওয়াশ করে নেন, এটা সেফ। তালবিয়া পড়া কখন থেকে শুরু হয়? যখন থেকে ইহরামের নিয়ত করলেন যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম, ওমরা নিয়ত করলাম, মিকাত ক্রস করছেন, ওই সময় থেকে তালবিয়া পড়া শুরু হয় এবং ওমরা করার আগ পর্যন্ত তালবিয়া করার সুযোগ থাকে। কেউ যদি একটি পাথর মিস করে আউট অফ 7, ক্যান হি শি থ্রো মোর দ্যান 7 স্টোন? একটা হলো যে আপনি পাথর বেশি করে নিয়ে যাবেন সাথে, গণ করে 7টা নিবেন না, কারণ হাত তুলছেন ওই আরেকজন ধাক্কা লেগে নিচে পড়ে গেছে, তাহলে এখন পাথর একসাথে না থাকলে তো মুশকিল, এই জন্য এক্সট্রা পাথর নিয়ে যাবেন। আর আপনি যখন গণ গণ দিলেন, আপনার ধারণায় কোন রকমের নেগেটিভ কিছু আসলো না যে একটা বাইরে পড়ে গেছে কিনা বা ওখানে যায় নাই, এরকম মনে না হলে আন্দাজের উপরে কি জানি মিস হইলো কিনা, কি জানি আরেকটা দিয়ে দিই এক্সট্রা, এটা করবেন না, এটা করা নিষেধ। যখন শিওর হন যে একটা ওদের যায় নাই ওইখানে পড়ে গেছিল, তাহলে আপনি আরেকটা দেন, যে সেটা ওখানে পৌঁছে নাই, যে ঘেরাও আছে ঘেরাওর ভিতরে পৌঁছলেই হয়ে গেল। ওটাকে হিট করতে হবে ওয়ালটাকে, নট নেসেসারি এমনি পড়তে পারে হিট করলে, এমনকি ওয়ালকে যদি হিট করে করে যদি আবার এটা বাইরে চলে আসে তাতে অসুবিধা নাই, কাজ হয়ে গেছে। এক্সট্রা যেগুলো আছে এগুলো কি করবেন, মুসিবতের কথা। একজনে কি করছে, লন্ডনে নিয়ে আসছেন, এখন কি করবেন, মুসিবতে পড়ে গেছেন, আনছেন কেন আপনি মুসিবতে পড়ে? পাথর তো পাথরই, ওখানে ফেলে দিবেন, আর ভুলে এখানে চলে আসে এখানে ফেলে দেন, কোনো চিন্তার কারণ নেই। ওকে, এহরাম অবস্থায় কাপড় নাপাক হয়ে গেলে কি করণীয়? তখন এই জন্য এক্সট্রা সেট পাওয়া যায়, মিনাতেও কিনতে পাওয়া যায়, আর একটা এক্সট্রা সেট কিনবেন, কিনে এটাকে ওয়াশ করতে শুকিয়ে দেন, অসুবিধা নেই। এহরাম অবস্থায় সান ক্রিম ইউজ করা যাবে কিনা এবং সানগ্লাস পরা যাবে কিনা? সানগ্লাস ঠিক আছে, ক্রিমটার ক্ষেত্রে অনেক সময় সুগন্ধ থাকতে পারে, সুগন্ধ না থাকলেও একটা হাদিস আসছে যে আল্লাহ তাআলা ওই হজকে বেশি পছন্দ করেন যে হজে হাজির চেহারা টেহারা শুকিয়ে গেছে, মাথার চুলগুলো উস্কু খুস্কু হয়ে গেছে, ওই অবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হয়। খুব বেশি প্রবলেম না হয়ে গেলে আপনি একটু হজম করেন, এটা ভালো, সানক্রিম না লাগিয়ে। ভ্যাসলিন এবং অলিভ অয়েল মেবি লাইটার, এগুলো ন্যাচারাল কনসিডারেবল, বাট আমি বলবো যদি এটাও কষ্ট না হয় পারলে একটু অপেক্ষা করেন। কারো একটু বেশি ফেটে ফুটে যায়, রক্ত রক্ত বাইরের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে গুড টু ইউজ। যারা বদলি হজ করবে তারা নিজের জন্য ওমরা করতে হবে, তারা না আর বদলি হজের জন্য নিজে কি কোনো সওয়াব পাবে? আচ্ছা, নিজের জন্য ওমরা কথা বলছি পরে, যে ওনা হজের ঝামেলা পার হয়ে গেলে একটা ওমরা করে নিতে পারেন, এটা একটা জাস্টিফাইড হতে পারে। আর আপনি যে বদলি হজ করলেন সব উনি পেয়ে যাবেন, আপনি কিছু পাবেন না, আপনি অনেক পাবেন ইনশাআল্লাহ।
আপনি এই যে কষ্ট করলেন, শারীরিক কষ্ট করলেন, এর জন্য অনেক পাবেন। আবার অনেকেই মা বাবার জন্য নিজে বদলি হজ করছি, আমার টাকা দিয়ে করছি, টাকার সওয়াবও পাবো, নিজের শারীরিক কষ্ট করার সওয়াবও পাবো, আবার আমার মা বাবাই পাবে ইনশাআল্লাহ। মহিলাদের পায়ে মোজা পরতে হবে ওমরা এবং হজের সময়। মোজা পরা ভালো, পর্দা বেশি হবে। যদি বেশি গরম লাগে, পায়ের পাতা যাতে ঢাকা যায় এরকম কাপড় পরে নিয়েন। আপনাদের জন্য মোজা পরাও অ্যালাউড আছে, আর যদি পায়ের পাতা ঢাকা থাকে তাহলে পূজা না পরাও অ্যালাউড আছে। বিগ জামাত নাকি বিগ জামারাত, হ্যাঁ বড় জামাতের যাওয়ার পরে কোরবানি যদি দেওয়া হয় না, এহরাম কি খোলা যাবে? কমপক্ষে দুইটা কাজ করলে ভালো। যদি চুল কেটে ফেলেন, এটা একটা কাজ হলো, অথবা যদি তাওয়াফ করে আসেন, এটা একটা কাজ হয়ে গেল। চুল কাটা কথা দিয়ে আছে না, প্রশ্ন ছিল এটা। বিগ জামারাত যাওয়ার পরে কোরবানি যদি দেওয়া হয় না, এহরাম কি খোলা যাবে? শুধু একটা করেছেন যে বিগ জামারাতে পাথর মেরেছেন, কমপক্ষে দুইটা কাজ করলে ভালো হয়। তাওয়াফে জিয়ারত করে ফেলেন। এরপরেও যেহেতু অনেক হাদিসে আসছে যে সাহাবীরা বলেছেন জামারাতের পরেই চুল কেটে ফেলেছেন কোরবানির আগে, তিনি বলেছেন লা হারাজ, অসুবিধা নাই। এতে করে বোঝা গেল এটাও জায়েজ হতে পারে। কিন্তু উত্তম হলো যে অন্তত আরেকটি কাজ, এই 10 তারিখের 3-4টা কাজের মধ্যে দুইটা কমপক্ষে করলে ভালো হয়। 3 দিন শয়তান মারার পরে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে কি হোটেলে কি শেভ করে এহরাম খুলতে হবে কিনা? আপনি 3 দিন শয়তান মানে পাথর মারিছেন, তারপরে কোরবানি দিয়েছেন, এরপরে হোটেলে গিয়ে চুল কেটেছেন, অ্যালাউড আছে, জায়েজ আছে। নফল সালাতে সেজদার মধ্যে দোয়া করা যাবে কি? ইস্তেগফার ইত্যাদি দোয়া করা যাবে, আরবিতে দোয়া করবেন। আমি সৌদি আরব গিয়েছিলাম, তখন হজ করতে মক্কা গিয়েছিলাম। ওমরা করে একটা কাজ পেয়ে কাজে লেগে যায়, কিন্তু জিলহজ মিনাতে গিয়েছিলাম এবং আরাফাতে গিয়েছি, মুজদালিফাতে থেকেছি, পাথর মেরেছি প্রথম দিন 11 এবং 12 তারিখে কাজ থেকে এসে পাথর মেরেছি, কিন্তু মিনাতে থাকছিলাম না, কোরবানি দেই নাই। এই অবস্থায় আমার হজ হয়েছে কি না? এখন আমি হজে আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, যদি আমার আগের হজ হয়ে থাকে তাহলে আমি এখন আমার মা অথবা বাবার জন্য করতে পারবো কিনা। ওকে, তো যে মক্কা গিয়েছিলেন, গিয়ে ওমরা করে একটা কাজ পেয়ে কাজে লেগে গিয়ে যায়, কিন্তু 8ই জিলহজ মিনাতে গিয়েছিলাম এবং আরাফাতে গিয়েছি, মুজদালিফাতে থেকেছি, পাথর মেরেছি প্রথম দিন 11-12 থেকে এসে, কিন্তু মিনাতে থাকেন নাই, কোরবানি দেন নাই। এখন কোরবানি যদি দেন নাই তাহলে ওয়াজিব তরক হয়েছে। আর মিনাতে থাকেন নাই, একটা ফতোয়া আছে যে এটা ওয়াজিব নয়, সুন্নত, ওইটার উপরে চালাই দেওয়া যাবে। কিন্তু কোরবানিটা মিস হয়ে গেছে যদি আপনি তামাত্ম বা কেরানে নিয়ত করেন। আর যদি তামাত্ম বা কেরানে নিয়ত করেন নাই, ইফরাদের নিয়ত ছিল, তাহলে কোরবানি তো আর লাগবে না, আপনার হজ হয়ে গেছে। মিনা না থাকলেও হজ হয়ে গেছে। আর যদি আপনি তামাত্ম বা কেরানে নিয়ত করে থাকেন কিন্তু কোরবানি দেন নাই, তাহলে এবারে গিয়ে একটা দম দিয়ে দেন সেইটার, আর এইটা আপনার বাবার নামে করতে পারবেন। এটা একটা বুদ্ধি। আর একটা বুদ্ধি হলো যে ওইটার দম দিয়ে দেন স্টিল। এটা বুদ্ধি, আমি তো একটু ভাঙাচোরা কাজ করে ফেলছি, এবারে আমার নিজেরটাই করে ফেলি হজ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী কয়েক বছরের মধ্যে আবার বাবার জন্য আসি। দ্যাট কুড বি অ্যানাদার আইডিয়া। দুই অপশনই আপনার জন্য কনসিডারেবল আছে। জামারাতে পাথর মারার সময় নিজের গুনার কথা স্মরণ করে পাথর মারা কতটুকু? নিজের গুনাহ মনে করার সময় তো নাই ওখানে, কারণ তাড়াতাড়ি পাথর মারতে হবে, বেন্ডি আল্লাহ হজ কবুল করবেন, ওইটা গুনার কথা তো আসলে সবসময় মনে থাকবে। ওইখানে আনুষ্ঠানিকভাবে মনে করতে হবে এটা না, যে আমরা সব সময় যেখানে যত হালতে আসি গুনার কথা মনে করতেই হবে। সেটা জেনারেলি মনে হইলে মনে করা কোনো আপত্তি নাই। বিমানের মধ্যে পানি স্বল্পতার জন্য তায়াম্মুম করা যাবে না, তার জন্য আমরা বুদ্ধি দিয়েছি, ওযু করতে হবে। যদি পা সিংকে উঠানো নাও যায়, পানি 3-3 বার নিয়ে ভালো করে পাকে রগড়িয়ে মুছে ধোয়ার মতো হয়ে গেলে
এতে অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তায়াম্মুম করা যাবে না, তায়াম্মুম করবে শুধু অসুস্থ হয়ে গেলে, যার জন্য পানি ব্যবহার করা জায়েজ নাই। তবে এমন যদি হয় যে বিমানের প্লেনে পানি সংকট দেখা দিয়েছে, পানি নাই, তখন কি এটা করা যায়। আর আরেকটা বুদ্ধি বলে দেই, জমে বানে সালাতাইন করা যায়। হানাফি মাযহাবে কিছু আপত্তি আছে, কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আছে কোন কোন সময় আপনি প্ল্যান করতে পারেন জোহর আসরকে ওয়ান গো একসঙ্গে পড়ে নেবেন, মাগরিব এশাকে একসঙ্গে পড়ে নেবেন। মনে করেন সকাল 10টায় আপনার ফ্লাইট হলো, আপনি পথে 1-2 ঘন্টা পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, 2 রাকাত জোহর পড়ে প্লেনের মধ্যে 2 রাকাত আসর পড়ে ফেললেন, জায়েজ আছে। আর মাগরিবের ওয়াক্ত পার হয়ে গেলে এশার সময় ল্যান্ড করেছেন, রাতে 10টা ল্যান্ড করেছেন জেদ্দায়, তাহলে মাগরিবকে ডিলে করেছেন, এয়ারপোর্টে পৌঁছে আগে 3 রাকাত মাগরিব, তারপরে 2 রাকাত এশা পড়ে ফেলবেন। এটা অনেক ভালো যাদের অজু এইগুলা নিয়ে ডিফিকাল্টিতে আছেন। এটা আরেকটি ফর্মুলা, এটা ব্যাপারে অনেক শক্ত দলিল আছে। জানি হানাফি মাযহাবে ইমামরা বলবেন যে হবে না এইভাবে, কিন্তু হওয়ার পক্ষে যথেষ্ট মজবুত দলিল রয়েছে। জি ঠিক আছে, শেষ করে দিই আমরা ইনশাল্লাহ। কোরবানির মধ্যে উটের সওয়াব বেশি, উটের সওয়াব বেশি হবে যদি 1 লাখ উট দেন। আর যদি এখন উটের এক অংশ দেন, গরুর থেকে দাম বেশি হলে তাও তো সব বেশি হবে। আর যদি গরুর থেকে দাম কম হয় তাহলে গরুতে সব বেশি হবে। হ্যাঁ, 7 নাম দেওয়া যায়, উটের মধ্যে 7 নাম দেওয়া যায়, গরুর মধ্যে 7 নাম দেওয়া যায়, কিন্তু 7 নাম দিতেই হবে জরুরি না। কেউ যদি বলে আমি একলাই দেব, আবার যদি বলে আমার নাম দিলাম, আমার কিছু জ্ঞাতি গোষ্ঠীর নাম দিয়ে দিই, তাও জায়েজ আছে। হ্যাঁ, আর শরিক হিসাবে 1 শরিক দেওয়াও জায়েজ আছে, গরুর মধ্যেও 1 শরিক দেওয়া জায়েজ আছে, ছাগলের মধ্যে কোনো শরিক করা যাবে না। জি, বদলা হজ করলে হজের কোরবানি হবে যার নামে করছেন ওই বদলা হজের নামে। আর নিজের কোরবানি এক্সট্রা মিনায় দিতে চাইলে সেটাও জায়েজ আছে, দেশে দিলেও জায়েজ আছে, লন্ডনে দিলেও জায়েজ আছে। হজেরটা কিন্তু শুধু কোথায়? মক্কা।